এই কাগজটার মধ্যে কোরআনের পাকের আয়াত হাদিস শরীফ লেখার যোগ্যতা আছে। কোরআন শরীফ আয়াত লেখা, হাদিস শরীফ লেখার এই সাদা কাগজের মধ্যে যোগ্যতা আছে। এই জন্য আমাদের বড়রা হাজি আব্দুল্লাহ মুহাজির মক্কি আলাইহি কালো জুতো পায়ে দিতেন, কালো জুতো উনি পায়ে দিতেন। ওনার আকাশের খাবার খোলাফাদের মধ্যে ইমাম গঙ্গুরি সিধা গঙ্গুরি একদিন বাইতুল্লাহ শরীফে বা গঙ্গুরিতে বসে জিজ্ঞাসা করছে বাহার করু ফকিরুন নফস, বলছেন হযরত কালো জুতো পায়ে দেন না, এইটা কি বলছেন রশিদ তুমি আমাকে এরকম প্রশ্ন করে একটা তো ফতোয়া, একটা হলো তাকওয়া। ফতোয়ায় হদুদ বাঁধায়, সীমানা। তাকওয়ায় তার কাছে যাইতে না, একটা ফতোয়া, একটা তাকওয়া, এগুলো জিজ্ঞাসা করুন না। ফতোয়া দিলে তো হযরত গঙ্গুই কি সামনে বেটা মনের শান্তি মনের শান্তি তো পেতেছি না। আচ্ছা মনের শান্তি পাও না, দেখো 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 একটু দেখো। আর ওই জমানাতে ছিল এই 20 বছর আগে ছিল, চতুর্দিক থেকে বাইতুল্লাহ শরীফে বসলে নজরে আসে কাকের তা আসে আমরা দেখো একটু দেখছে দেখছে আর জীবনে তার বাদও বলছে মানুষ শান্তি পায় না। উনি বলছেন ব্যথায় বলছে আমার আল্লাহর ঘরটা কালো পাথর, কালো পাথরে আমার আল্লাহর ঘরের মধ্যে কালো পাথর উপর দিয়ে কালো গিলামটা ঢেকে আছে, যে আরো কালো। রশিদ আমার আল্লাহর ঘরটা কালো কাপড় দিয়ে ঢেকে আছে, আর আমি আব্দুল্লাহ পায়ের মধ্যে কালো রঙের জুতো থাকবে। রসুল আজিজ তো আমাদেরকে আমার শেষ কথাটা আমরা যেন আল্লাহ রসুলের শোনার মতো তোলার চেষ্টা করি, আদেশ করি। আমরা দেখবেন আজকে পরীক্ষার সামনে পরীক্ষা কামিয়াব করে আমরা যেন উস্তাদের থেকে বিদায়ী লগ্নে যেন খুশি হয়ে যাই। দুইটা কালিমা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে, রহমানের কাছে, দয়ার মাওলার পাকের কাছে বড় মাহবুব কালিমা থাকে হাবিব রহমানের কাছে, মাওলার কাছে বড় মাহবুব, মাওলার পাকে বড় পছন্দের। এই কারণ এটা কি খাফিফাতানি আলা লিসান, জবানের মধ্যে উচ্চারিত করতে খুব হালকা লফজগুলো তাদের কাছে আপনার প্রশ্নটা পড়েছে, সবগুলি লফজ হালকা, জবানের মধ্যে খুব হালকা। কিন্তু এই দুটা কালিমা মিজানের পাল্লাতে সাকিল, সাকিল আনতে ফির মিজান, মিজানের পাল্লাতে বহুত ভারী হবে। কত ভারী হবে এটা কেউ ওজন করতে হবে। সেটা হলো কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেদাতে আমাদের কাছে না, শিরক তো দূরের কথা। আমরা হাদিস শরীফ কাদের কাছে বললাম, এত সুন্দর সনদ আমাদের, এত মজবুত সনদ আমাদের, আমরা হাদিস শরীফ কাটতে পারলাম। এই দিন আমরা তাকে বুঝে না কার থেকে দিন আগে দেখালাম ওস্তাদ কেমন
বুখারী শরীফ পড়াইতেছে, কিন্তু বুখারী শরীফ আসতেছে না বুখারী এটা দেখার বিষয় আছে। যাকে তাকে উস্তাদ বানাতে নেই, ইমামুল আম্বিয়াও বানান নাই, বানাইছে উস্তাদ বানাইছে। জিবরাইল পণ্ডিতি করতে চাইছিল, একলা করছিল, পারেন বলেন উনি কি করছে? পারি না, রাখতে দেবে নিজেদের ছোট করে দিয়েছে। কেন? এই ছাত্র বুঝতে বিষয় কেন আপনার দেখেন, আমি তার বয়সে চলাম ওরা স্মৃতি দেখা দেখলে উনি কেন বললেন ইমামুল আম্বিয়া মাওলানা কালী কেন বললেন? এটা বলার কারণ ছিল উনি তো বিভিন্ন জায়গায় পড়ছেন ইমামুল আম্বিয়া, তার মুবারক জবান দিয়ে আল্লামানি রাব্বি কায়সানা তালিম, আমার এলেম শিখিয়েছে আমাকে আমার আল্লাহ, তার এলেম আল্লাহ শিখিয়েছে। আল্লাহ কি দিলেন? ওস্তাদ। আমাদের নবীর উস্তাদ কে? আল্লাহ বলেন আল্লাহ। আমার আল্লাহ আমরা আদব শিখিয়েছে, এলেম উস্তাদ, আদব উস্তাদ। নবী সাহেব কে বলেন? আল্লাহ। জিবরাইল কার বলে লাগে কেন? আমাদের প্রমাণের নতুন আগে দাগ জমে থাকে, তো না দাগ জমে থাকে বসে আসতে থেকে, তো তখন বাচ্চারা পিউন এসে দিয়ে দিত, আর বাচ্চারা করছে কি কত ভালো লোকটা আমাদের 2000 টাকা দিয়ে একটু মনে টাকাকে পিউনও দিছে, দেখা তো তার বাবা তার দাদা তার ভাইয়ের পাখি ইমামুল আম্বিয়া। এই যে বললে বলে আমি করতে পারি না, কিন্তু তিনটা কথা কইছি, আর উনি কি করছে কি কইল পারেন একটা যে শব্দ একটা ছোট্ট একটা শব্দ তিন কথা জবাব দিলেন পারি না। খানা মা না পারি এত উনি পারলো এটা পারি না। জিবরাইল বুঝতে পারছে এরপর আমাদের দেশে আছে এই যে ইমাম বসা এখানে, তো এনাদের কাছে আছে বসা আছে ছাত্র খুব ভালো ছাত্র, তার মধ্যে আমার প্রাইভেট পড়ালে দেখা বাবা আমার ব্যবস্থা দেখে দিচ্ছে, স্কুলে মাস্টার দেখে দিচ্ছে, ছাত্র খুব ভালো জহির। এই ছাত্রটা বুঝতে পারছে উস্তাদটা আমার মাস্টারটা আমার উস্তাদ ওরকম করাইতে পারবে না, আমি তার থেকে নিজেই ভালো। এখন রাখছে কে উস্তাদ? বাবাই রাখছে। এখন যদি বলে দেই আপনারা কি করে যাবেন, আপনার তো আমি ভালো তাতে শিক্ষক কষ্ট করবে না, উস্তাদুল্লাহ কষ্ট, ছাত্রটা খুব ভালো আদব জায়গা আছে সেখানে কাল বাদ এমন কি জায়গা এদিক জায়গা ওই দিক জায়গা করে না, না করার কারণে তালবানা করতে করতে উস্তাদ শিক্ষক বুঝতে পারছে এই সিনেমার কাছে পড়বো, এই সিনেমার কাছে পড়বো না। এই যে আমরা কষ্ট নফসি করছেন, নিজেকে ছোট করছেন, আল্লাহ মজাকে সাকুরা ওজা আদি সাকুরা ওকে আইনা সে কবিরা যাবার করে দিল। এখানে যে কষ্ট নফসি করতেন এটা পাঠাইছে কে? এই জিবরাইল পিয়রে পাঠাইছে এখন যদি বলে দেয় যার জিবরাইল আপনি তো পিয়র না, এদিকে আমার উস্তাদ আমার আল্লাহ বলতে পারতেন কিন্তু আদবের সুন্দর যে পাঠাইছে কি আল্লাহ পাঠাইছে, এই জন্য উনি নিজেদের ছোট করে দিয়েছে, আমি করতে পারি না। জিবরাইল কি সোজা জিবরাইল? জিবরাইল বুঝতে পারছে এই পারি না শব্দ আমার কাছে পড়বো না, আমার কাছে পড়বো না। আলিফ লাম মিম এটা তো কোনো অর্থ কারোই করার হবে তোমার সহিত আল্লাহ আলমী করা দিই কেউ করতে পারবে না।
তো বাকি মুফাসসিরে কেরাম তিনটা শব্দ তিনটা ইংরেজি আলিফ আল্লাহ আলিফ লাম লাম কি জিবরাইল মিম মিম কি মুহাম্মদ তো জিবরাইল ফেরেশতা লিখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফে পাঠাইছে লামে আমার মিমকে আলিফকে আল্লাহ লামকে জিবরাইল আলিফ আমার আল্লাহ পাঠাইছে মাঝখান দিয়া লামে মানে জিবরাইল আমি মুহাম্মদের কাছে সেদিন সরাসরি জিবরাইলকে মুস্তাকিম স্বীকার করেন কেন জিবরাইল মাধ্যম আমরাও দেখে নিব এবার ইবলিসে আদম করে আছে কার হাতে হাতে কার কাছে মোবাইল করি কার কাছে মেসেজ করি কার কাছে আদম করি উস্তাদ দেখে নিতে হবে উস্তাদ বাজায় নিতে হবে তাহলে শাগিদ করবে হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি মায়ানা ছাত্র বর্তমান বাংলাদেশের বড় বড় শেখুল হাদিসদের উস্তাদ হযরত মাওলানা ইউসুফ বিন নূরি উনি বলেন আমার উস্তাদ বলছেন খাত পাইলে মতো জন্য তোমাদের মেধাকে আমি শুরু তোমাকে করি নাই খালি বিভিন্ন মাযহাবের পরে আমি আমাদের মাযহাবকে তারজি দিছি আমি যদি সেই সময় কাজ করতাম বহুত কিছু বিন্দু সাহেবকে বলছে শাসক রহমতুল্লাহ আলাইহি তার সাহিত্যের রসি বিন্দু সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আমার ওসিয়ত আমার সাহিত্য যারা তারা যেন হাত পেনে উত্তর করে নিজের জীবনকে একেবারে বিলীন ওসিয়ত আল্লাহ তাআলা আপনাদের আমি আল্লাহ করতেছি না এই হাদিস শরীফ ওজনের হাদিস কেন না ওজন কি প্রশ্ন করেছে এই হাদিসের মধ্যে আমরা রোজানা কমাস 100 বার ইত্যাদি দেখতে বলে একবার না হয় 500 5বার করে কোনো দেখছো চেষ্টা করতে একটু হাদিস হাদিস বিস্তারে করতে আমাদের হাদিস 20 বার করে তো 500 তাহলে 100 বার আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে দ্বারা আমার বন্ধুগণ কলেজ করে দিল আরো জানা করে দিচ্ছে এই 2-3 বছরের ভিতরে আমাদের আমাদের সাল আসলাম প্রথম গেলেন এই দুনিয়ার সবাই কেন ওনার আব্বা ওনারা দেখেছিলেন বহু সময় কাজ কমিটিতে ব্যবসাকে হাইয়াতে পাশাপাশি বসতাম এত মায়ের মোহাম্মত করতেন কুমিল্লার হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজাতে আসলেন শেখুল ইসলাম আল্লামা শফি জানাজাতে আমরা বসেছিলাম এই যে শিকল তসলিম মত শুরু হয়ে গেল না ঘুরে দেখতে জোরে যেতেছে আসমানি তারাগুলো নক্ষত্রগুলো এক কুমিল্লার হুজুরতে শুরু করে এই আস্তে আস্তে শুরু হইল বড়দেরকে সকলকেই আমরা হারিয়ে ফেললাম একের পরে আর তো শেখুল ইসলাম কঠিন আর তো কুমিল্লার আশেপাশে আর তো আর তো হাটাদের মুক্তি আজম মুক্তি আব্দুল সালাম সব মুক্তি নুর এই দিন এরা বড়রা একের পর বাড়িদারের বুঝলো মুক্তি আব্দুল সাত সাত দিন মাদ্রাসা বড় বড় এগুলি আকাশের তারাগুলি ওনার কবলে এখন আপনাদের কাছ এই মাদ্রাসা খোলা থাকে আসার জায়গা নুরের সঙ্গে করতে পারবো না এখনো হাবিব তৈরি হবে প্রতিদল তৈরি হবে মুক্তি আজম তৈরি হবে শেখুল ইসলাম তৈরি হবে মুক্তি আমির তৈরি হবে মুল্লার তৈরি হবে বাড়িদারা মৌলানা আমাদের বিক্রমপুরের গৌরব ছিল মৌলানা
এসাই খলিল মতো মুহাদ্দিস মুফতি তৈরি করে দুইটা জিনিস দরজা নবুয়ত আর দরজা বেলাগ দরজা নবুয়ত বন্ধ আর নবী পরে বেদাতে বেদাতে হারামে আর বাতিলের সাথে আগে দিয়ে আমাদের একটা বন্ধ একটা খোলা আছে একটা খোলা আছে দরজার বেলায় খোলা আছে কিয়ামতের আগ পর্যন্ত নেক মায়ের পেটে এখনো বড় বড় মুফতি মুহাদ্দিস ওলি আব্দুল গাউস কুতুব পীর দরবেশ আসবে এইখান থেকে হবে সারা বাংলাদেশের মুসলিম থেকে আসবে হবে আল্লাহ তাআলা যেন এদার কালা তাআলা এবং এখান থেকে এলেম দিয়া এলমে না ফেলে আমরা ঘরে যেতে পারি আল্লাহ তাআলা তৌফিক এবার তো মুজাহিদ দিলখানায় কষ্ট করছে দিলখানা দাও দিচ্ছে আমারও কুশলে ঘুরে চলে আমাদের ঘোরার জন্য চেষ্টা করছে কিন্তু আমাকে আল্লাহ বাইরে রাখছে আমার ঘরের জন্য আমি কিন্তু কিন্তু বাতানের সাথে অবশ্যই নাই কোনো বাতিলের সাথে কোনো বাতিলের সাথে আমি কি বলতে যেখানে বেরোতে দিয়া মুক্ত আসবে বলতে আগাইব বলতে পারাইব বলতে সময় বলতে আসবে বাতিলের সাথে কোনো সমস্যা নেই এবার আল্লাহ করুন আমাদের আসলাম বড় নেবে ছাত্রদেরকে আপন মনে করেছে ওরকম করবে সুবহানাল্লাহ কামদি সুবহানাল্লাহ বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক